ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদীপ পাত্র। হ্যাঁ, শিক্ষাই জীবন। আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো, কারণ শিক্ষার কোনো শেষ নেই। প্রাইমারি টেট পাস 2022-23 যারা রয়েছেন, ইন্টারভিউ এবং নিয়োগ যখনই হোক, কারণ ইন্টারভিউ এবং নিয়োগ কখন হবে আমরা কিন্তু কেউ জানি না। ভগবান এবং পর্ষদ সভাপতি শুধুমাত্র জানেন। সে 2 মাস পরে হতে পারে, 6 মাস পরে হতে পারে। আমার যেটা মনে হয় 2 থেকে 4 মাসের মধ্যে হয়ে যাবে। মানে যেটা বলতে চাইছি যে কখন হবে আমরা কিন্তু কেউ জানি না। সেই সময় বা সেই মুহূর্তে তাহলে ইন্টারভিউ এবং নিয়োগ যেহেতু কখন হবে আমরা কেউ জানি না, তাহলে কোন ভুলগুলো করলে, ইন্টারভিউ এবং নিয়োগ যখনই হোক, কোন ভুলগুলো করলে আমরা কিন্তু কেউ কখনো চাকরি পেতে পারবো না। মানে চাকরির ক্ষেত্রে আমাদের বাধা হয়ে দাঁড়াবে। সেটা আমি হতে পারি, আপনি হতে পারেন যারা ভিডিওটা দেখছেন। তাই প্রাইমারি টেট পাস 2022-23 যারা রয়েছেন, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেখলে শেষ পর্যন্ত দেখবেন, না হলে দেখার দরকার নেই। এখানে বন্ধ করে দিন। যদি দেখেন শেষ পর্যন্ত দেখবেন, না হলে বুঝতে পারবেন না যে আমি কী বলতে চাইলাম। তখন শুধু আপনার মনে হবে যে বেকার দেখা হলো ভিডিওটা। তাই দেখলে শেষ পর্যন্ত দেখবেন, না হলে দেখতে হবে না, এখানেই বন্ধ করে দিন। এই নিয়ে কিছু কথা বলব যে কোন ভুলগুলো করলে আমরা যখনই নিয়োগ হোক চাকরি পেতে পারবো না, সে আমি হই আপনি হন। দেখুন, এখানে 2-3টা ভুলের কথা বলবো আমি। সবার প্রথম যেটা ভুল, সেটা হচ্ছে লোকের কথায় কান না দেওয়া। এটা কিন্তু অনেকেই জানেন না, জেনেও এটা মানতে চান না। সবথেকে বড় ভুলটা আমরা এখানে করি। কি না, লোকের কথায় কান দিই এবং প্রস্তুতি থেকে পিছিয়ে আছি, ইন্টারভিউ প্রস্তুতি থেকে। দেখুন, আমরা ডিএলএড পাস করেছি, টেট পাস করে আছি, যেটা সবথেকে বড় কঠিন পরীক্ষা। 2022 সালে 6,20,000 পরীক্ষা দিয়েছিল বিএড এবং ডিএলএড ক্যান্ডিডেট। যদিও আদালতের নির্দেশে বিএড বাদ চলে গেছে, কিন্তু শুধুমাত্র ডিএলএডে যদি ধরি 50,000 প্লাস পাস করে রয়েছে। ঠিক আছে, 6,20,000 পরীক্ষা দিয়েছিল 2022 সালে, সেখান থেকে পাস করেছিল মাত্র 1,50,000 জন। 4,70,000 ফেল, ভাবতে পারছেন? তো আপনি একটা এত কঠিন পরীক্ষা পাস করেছেন, শুধুমাত্র এই মুহূর্তে 2 বছর নোটিফিকেশন আসেনি এবং 1 বছর রেজাল্ট দেয়নি 2023 সালে, তার জন্য লোকের কথা শুনি। লোকে তো এখন বলবেই 2 বছর নোটিশ আসেনি তো, আর ধরে নেয় এখন আরও 2 বছর আসবে না, কেউ বলবে আর 3 বছর আসবে না, কেউ বলবে আর 5 বছর আসবে না। মানে লোকে নানা রকম কথা বলবে। এই যে লোকের কথাগুলো আমরা শুনি, শুনে কি হয়, আমরা আমাদের মনের মধ্যে, মাথার মধ্যে গেঁথে নিই এবং যখনই প্রস্তুতিটা নিতে শুরু করি, দিনে হয়তো আমি ঠিক করেছি যে 24 ঘন্টার মধ্যে হ্যাঁ, অন্য চাকরির পরীক্ষার প্রস্তুতি এখন নেব। সেটা হতে পারে কেন্দ্র সরকারের, রাজ্য সরকারের, যার যেটা সুবিধা, যার যেরকম যোগ্যতা রয়েছে, বয়স রয়েছে, সেই অনুযায়ী আপনারা অবশ্যই নিবেন। আমিও নিচ্ছি, প্রত্যেকের নেওয়া দরকার। টাকা রোজগারের যাদের পারিবারিক আর্থিক অবস্থা খারাপ রয়েছে, সেটা আমার হতে পারে, আপনার হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই কাজ করা দরকার। আপনি যে কাজটা করতে পারবেন, বেসরকারি সংস্থায় হতে পারে বা অন্য যে কোনো সৎ কাজ বা সৎ ব্যবসা হতে পারে টাকা রোজগারের জন্য, যেটা প্রতি ক্ষেত্রে প্রয়োজন আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তাই টাকা তো রোজগার অবশ্যই করতে হবে, যতক্ষণ না চাকরি হচ্ছে, যতক্ষণ না নিয়োগ হচ্ছে, যতক্ষণ না ইন্টারভিউ নোটিফিকেশন দিচ্ছে, যতক্ষণ না আপনি অন্য সরকারি চাকরি পাচ্ছেন। ঠিক আছে? তো সেটা একটা আলাদা দিক। কিন্তু শুধুমাত্র লোকে বলছে বলে, 2 বছর নোটিফিকেশন আসেনি বলে আপনারা কিন্তু যে দিনে ঠিক করেছেন 1 ঘন্টা কি 2 ঘন্টা আমি ইন্টারভিউর জন্য পড়ব, সে যখন পড়তে বসবেন দেখবেন, আমি এটা নিজে ফেস করেছি, তাই এখন আর লোকের কথায় আমি পাত্তা দিই না। এই যে ভিডিওটা করছি, আপনাদের মধ্যেও অনেকে অনেক কিছু বলবেন 2022-23-এর, বলেনও, কমেন্টও করেন, আমি দেখেছি। আমি তাদেরকেও পাত্তা দিই না। খুব খারাপ কমেন্ট করলে সেটাকে আমি হাইড করে দিই বা রিপোর্ট করে দিই ইউটিউবে, বা যদি কেউ ভালো কিছু বলেন সেটার উত্তর দিই, সেটার ভালোভাবে উত্তর দিই। কিন্তু একদম যে যেরকম বলবে তার সেরকম উত্তর। মানে কোনো রকম পাত্তা দিই না, সেটাকে গুরুত্ব দিই না। যদি কেউ খারাপ কমেন্ট করে, হ্যাঁ, ভালো কিছু বলুক, আমি তাকেও উৎসাহ দিই, তার উত্তর দিই। এই হচ্ছে ব্যাপার। তো আপনি যে 1 ঘন্টা 2 ঘন্টা ঠিক করেছেন পড়ার জন্য, সেই পড়ার সময় পড়তে বসবেন, দেখবেন তখন পড়তে পারবেন না। পড়তে বসে এটাই ভাববেন, হ্যাঁ, সত্যিই তো চাকরি হবে আদৌ? 2 বছর তো নোটিফিকেশন আসেনি। যদি আরও 2 বছর না আসে? আচ্ছা, যদি আরও 5 বছর না আসে? তাহলে আমার তো বয়স পেরিয়ে যাবে। যাদের 35 এর উপরে রয়েছে, যাদের 30 এর উপরে রয়েছে, যাদের 25 থেকে 30 এর মধ্যে রয়েছে, তাদের তাও কিছুটা সময় রয়েছে। ঠিক আছে? এবং যাদের একটু বয়স পেরিয়ে গেছে, 30 এর উপরে, 35 এর উপরে, ওরা তো ভাববেনই, যদি না আসে সত্যিই তো মানে 14 সালের মতো হয়ে যাবেন তো, 17 সালের মতো হয়ে যাবেন তো। 5 বছর নোটিফিকেশন পরে পরীক্ষা হয়েছে, তারপরে আবার আরেক বছর পর রেজাল্ট দিয়েছে, তারপরে নিয়োগ হয়েছে। যদি এরকম হয়ে যায়, এই যে এই জিনিসগুলো আমরা ভাবতে যাচ্ছি, হ্যাঁ, এবার আপনি বলবেন, হ্যাঁ, এরকম তো হতেই পারে। আমিও বলছি অবশ্যই হতেই পারে, কিন্তু নাও তো হতে পারে। আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? বরং না হওয়ার চান্সটাই বেশি রয়েছে। কেন বলুন তো? না হওয়ার চান্সটাই বেশি রয়েছে কারণ আমাদের কিন্তু স্বচ্ছ টেট 22-23 টেট। 14 সাল 17 সাল হয়েছিল, 14 সালের ক্ষেত্রে বিশেষ করে এরকম সময় লেগেছিল, দুর্নীতি হয়েছিল। সেটা প্রমাণিত হয়েছে, সেই সময় তাদের ওএমআর শিট দেয়নি। নানা রকম সমস্যা ছিল বিভিন্ন ধরনের। কিন্তু 22-23 টেট একদম স্বচ্ছ টেট, আমাদের কাছে ওএমআর শিট রয়েছে। ওএমআর শিটের কার্বন কপি রয়েছে, আমরা কি পরীক্ষা দিয়েছি, কেমনভাবে লিখেছি সেইটা। তার ডিজিটাল কপি আমরা যেটা ডিজিটাল কপি স্ক্যান করা ওয়েবসাইট দিয়েছিল, সেটা ডাউনলোড করে নিয়েছি। আমাদের সার্টিফিকেট রয়েছে, আমাদের মার্কশিটের মতো রয়েছে। মানে এখানে দুর্নীতির কোনো প্রশ্নই উঠছে না। কেউ কখনো দুর্নীতি করতে পারবে না।
আর যেহেতু আমাদের দুর্নীতি, পরীক্ষাতেও দুর্নীতি হয়নি, কোথাও কিছু হয়নি, স্বচ্ছ টেট, সেক্ষেত্রে আমাদের নিয়োগ অত সময় লাগবে না কখনোই। তো আপনি এটাই ভেবে চলুন এবং লোকের কথায় কখনোই কান দিবেন না। লোকে বলল আর সেই কথাগুলো মাথায় মধ্যে রাখলেন। এই যে এইটা সবথেকে বড় ভুল। আমরা টেট পাস করে গেছি। আর মাত্র আমাদের একটাই ধাপ, সেটা হলো ইন্টারভিউ। এবার হ্যাঁ, সেখানে অনেকের, আপনি তো বলবেন আমার ইন্টারভিউ আমার একাডেমিক কম রয়েছে, আমার একাডেমিক রয়েছে 25 এর নিচে। কেউ বলবেন আমার 27 এর নিচে রয়েছে। কেউ বলবেন আমার তো 24 এর নিচে রয়েছে। তো সেক্ষেত্রে দেখুন আমাদের একটাই রাস্তা, একাডেমিক তো আমরা পরিবর্তন করতে পারছি না, পারবও না। আমরা কি করতে পারি? ইন্টারভিউতে 10 এ 10 পেতে পারি। হ্যাঁ, এটা অবশ্যই কঠিন। কঠিন বলেই সবাই সরকারি চাকরি পায় না। সবাই 10 এ 10 পায় না। চেষ্টা তো করতে পারি 10 এ 10, কারণ এই একটাই রাস্তা আমাদের কাছে রয়েছে। কবে ইন্টারভিউ হবে, কবে নোটিফিকেশন আসবে আমরা কিন্তু কেউ জানি না। এবং লোকে কে কী বলবে, এই কথা একদম কান না দিয়ে ১ম যেটা ভুল করি এবং সবথেকে বড় ভুল, এটা অনেকেই হয়তো ছোটোভাবে নিয়ে নেয়, হালকাভাবে। কিন্তু এটাই সবথেকে বড় ভুল। আপনি ডিএলএড করেছেন ২.৫ বছর ৩ বছর ধরে, ২ বছর, ২.৫ বছর, ৩ বছর কারো ক্ষেত্রে লেগেছে, আমাদের করোনা ভাইরাসের সময় লেগে গিয়েছিল, পরীক্ষা পিছিয়ে গিয়েছিল বলে। তারপর টেট পাস করেছেন, তারপর ২ বছর নোটিফিকেশন আসেনি, হয়তো আরও ২ মাস কি ৬ মাস আসলো না। তারপরে আপনি পরীক্ষা দিবেন, শুধুমাত্র লোকের কথা শুনে প্রস্তুতি থেকে পিছিয়ে আসবেন? এটা যদি করেন, আমি হোক, আমি যদি করি বা আপনি যদি করেন, আমরা কিন্তু চাকরি পাবো না। এটা হচ্ছে সবথেকে বড় ভুল। লোকের কথায় কান দেওয়া। লোকের কথায় কান দিয়ে আমরা প্রস্তুতি থেকে পিছিয়ে আসি। যখনই পড়তে বসবো, ১ ঘন্টা ধরুন রেখেছি সারাদিনে অন্য পরীক্ষার প্রিপারেশন বাদ দিয়ে, যে ইন্টারভিউ বইটা একটু পড়ি, যে ইন্টারভিউ প্রস্তুতিটা একটু নিয়ে নিই। যখনই হোক না, ইন্টারভিউ তো হবেই, এমন তো নয় যে হবে না। যেমন 14 সালের পরে দেখুন 17 সালে ফর্ম ফিল আপ হয়ে 21 সালে টেট হয়েছিল। 21 এর পরে কিন্তু 22-23 হলো। এই 24 এর টেটটা হলো না, পেঁচিয়ে গেছে। এরকম অনেকে হয়তো ভাবছেন এখন হবে না। সেই নিয়েও আমার ভিডিও করা রয়েছে। অবশ্যই হবে, 25 এ হবেই, গ্যারান্টি হবে 24 এর ডেটটা। তো সেইভাবে নিয়োগ অবশ্যই হবে, ইন্টারভিউ অবশ্যই হবে। হ্যাঁ, সময় লাগতে পারে ১ থেকে ২ বছর। খুব বেশি হলে ২ বছর। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, ইন্টারভিউ এবং নিয়োগ হতে খুব বেশি ২ বছর। আর ইন্টারভিউ নোটিফিকেশনটা আসতেই ৪ থেকে ৬ মাসের মধ্যেই চলে আসবে। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনাদের মতামত আলাদা হতে পারে। এটা হচ্ছে সবথেকে বড় ভুল, যে লোকের কথাই শুনে আমরা প্রস্তুতি থেকে পিছিয়ে আসি। আর ২ নম্বর ভুল হলো, আমরা টিচিং ডেমনস্ট্রেশন, এটা কিন্তু আমরা ভালোভাবে প্রস্তুতি নিই না। টিচিং ডেমনস্ট্রেশন, এটা ২ নম্বর ভুল। টিচিং ডেমনস্ট্রেশনটাকে আমাদেরকে সবথেকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এবার আপনি বলুন কী করে নেব? অনেকে যারা জানেন না বা যারা বুঝতে পারছেন না, অনেকে জানেন, আমি জানি, তারা ভালোভাবে নিচ্ছেন। আয়নার সামনে কেমনভাবে নিতে হবে। আয়নার সামনে নেওয়া সবথেকে ভালো। যাদের বাড়িতে বড় আয়না রয়েছে, তাদের নেই, আপনি এরকম মোবাইলের সামনে করতে পারেন। ঠিক আছে? বড় মোবাইল তো প্রত্যেকের রয়েছে। আপনি ভিডিওটা দেখছেন মানে আপনার নিশ্চয়ই রয়েছে। তো সেক্ষেত্রে আমার মতো এরকম ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা অন করে সেখানে করতে পারেন। এটা সবথেকে ভালো। টিচিং ডেমনস্ট্রেশনটাই আপনার প্রধান ইন্টারভিউর ক্ষেত্রে। কারণ আপনি 150 নম্বরের একটা পরীক্ষা পাস করে গেছেন। আপনার বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশবিদ্যা, শিশুশিক্ষা প্রত্যেকটা বিষয়ের জ্ঞান জানা হয়ে গেছে। পাস করেছেন বলেই আপনাকে ইন্টারভিউ ডেকেছে। সেখানে যে ৫ নাম্বারের প্রশ্ন করা হবে, সেখানে যদি আপনি ধরুন ৫ নাম্বারে আপনাকে ৬-৭ টা প্রশ্ন করা হলো, যদি ৩ টা কোয়েশ্চেন নাও পারেন ৬-৭ টা কোয়েশ্চেনের মধ্যে, খুব একটা অসুবিধা হবে না। এটা আমি বলছি না, যারা অতীতে ইন্টারভিউ দিয়ে এসছে ওনারাই বলছেন। ওনারা অনেকের ইন্টারভিউ আমি দেখেছি, আপনারা ইউটিউবে দেখবেন মক ইন্টারভিউগুলো। ওনারাও বলেন টিচিং ডেমনস্ট্রেশনটা সবথেকে গুরুত্বপূর্ণ। সেখানে আপনি কীভাবে পড়াতে পারছেন, কতটা আত্মবিশ্বাসের সাথে পড়াতে পারছেন, কতটা ছাত্রছাত্রীদেরকে বুঝাতে পারছেন, তাদের সাথে কতটা শিক্ষক সুলভ, বন্ধু সুলভ, বন্ধুত্বপূর্ণভাবে ব্যবহার করতে পারছেন। ওই যে ৫ মিনিটের মধ্যেই ওখানে অভিনয়ের মাধ্যমে আপনাকে কিন্তু দেখাতে হবে। সেখানে কিন্তু ইন্টারভিউ বোর্ডে স্যারেরা থাকবে। সেখানে কিন্তু কোনো রিয়াল ছাত্রছাত্রী থাকবে না। এবং সেটা কিন্তু খুবই একটা কঠিন বিষয়। এখন থেকে প্র্যাকটিস না করলে, সেটা আমি হতে পারি, আপনি হতে পারেন। প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সমস্যার সৃষ্টি হবে। এটা কিন্তু নয় যে, "না, না তখন করে দেবো।" এরকম অনেকে ভাবে, "তখন ঠিক করে দেবো, তখন ঠিক করে দেবো।" এরকম কখনোই নয়। এখন থেকে প্র্যাকটিস না করলে তখন কিন্তু পারবেন না। আপনারা জানেন সবই। যেকোনো জিনিসের ক্ষেত্রে প্র্যাকটিসটা অবশ্যই জরুরি। প্র্যাকটিস না করলে আপনি যদি ভাবেন সেই সময় যে করে দেবো সেই মুহূর্তে, সেটা কখনোই পারবেন না। ঠিক আছে? এবং যারা দিয়ে এসছে অতীতে ইন্টারভিউ, ওনাদেরকেও জিজ্ঞাসা করবেন। বিশেষ করে জানাশোনা থাকে, আপনি জিজ্ঞাসা করতে পারেন। ঠিক আছে? বা আপনি মক ইন্টারভিউ দেখুন, সফল ক্যান্ডিডেটদের ইন্টারভিউ দেখুন, ইউটিউবে অনেক রয়েছে। ওনারাও বলবেন যে ইন্টারভিউ ক্ষেত্রে ৫ নাম্বারের ডেমনস্ট্রেশনটাই গুরুত্বপূর্ণ। সেখানে আপনার আত্মবিশ্বাস, আপনার কথা বলার ধরন, আপনি কেমনভাবে বোঝাতে পারেন, কেমনভাবে আপনি দাঁড়াচ্ছেন, আপনার শারীরিক ভাষা, এই সমস্ত কিছু দেখাবে। আপনার আ মানে কী বলবো? সেখানে আপনার এক কথায় ব্যক্তিত্বটা দেখা হবে। আপনি কীভাবে নিজেকে উপস্থাপন করতে পারেন। তারপর তো আপনার প্রশ্ন উত্তর যে ৫ নাম্বার থাকবে সেটা। সেখানে হতে পারে আপনি ৬ টার মধ্যে ৬ টা নাও পারলেন। আমরা কেউ সম্পূর্ণ জ্ঞানী নই। প্রত্যেকটা মানুষই, আমি সারা পৃথিবীর জন্য যদি বলি, আমরা প্রত্যেকটা বিষয়ে কখনো জ্ঞান অর্জন করতে পারি না। পৃথিবীতে অনেক ধরনের বিষয় রয়েছে। যারা পিএইচডিও করেন না, তারা একটা বিষয়ে পিএইচডি করেন। ধরুন যারা বাংলায় করছে বাংলায়। হতে পারে তিনি বাংলার প্রত্যেকটা জিনিস জানেন, কিন্তু ইতিহাস, ভূগোল, অঙ্ক বা এই যে বাকি যে বিষয় রয়েছে সেগুলোর মধ্যে অনেক কিছু জানেন না।
কিছু জানেন না বলবো না, সেইগুলোতে কম জানেন, হতেই পারে, নয় এটা হবেই স্বাভাবিক। যে অঙ্কে পিএইচডি করছে সে অঙ্কের বিষয়ে একদম সব কিছু জানে, কিন্তু ইংলিশে হয়তো একটু অনেক কিছু জানে না। ইংরেজি সাহিত্যের বিষয়ে, ভূগোলের বিষয়ে, দর্শনের বিষয়ে জানবে কি? এটা সম্ভবও নয়। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং বিশ্বকবি নামে পরিচিত হয়েছেন, কবিগুরু নামে পরিচিত হয়েছেন। কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, রবীন্দ্রনাথ ঠাকুর যদি থাকতেন না এখন, নিজেও বলতেন যে উনি হয়তো অঙ্কেতে বা ইতিহাসে বা ভূগোলে হয়তো বাংলার মতো জানেন না, বাংলাটা যতটা উনি জানেন। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, আমরা প্রত্যেকটা বিষয় কখনো জানি না। আমরা কখনোই কেউ স্বয়ংসম্পূর্ণ নই। আমি যে কোয়েশ্চেনটা পারব না সেখানে বলব যে, "স্যার এটা আমি জানি না।" ঠিক আছে? তো আপনি সেখানে কীভাবে কথা বলছেন সেটাই গুরুত্বপূর্ণ, আপনার ব্যক্তিত্বটাই সেটাই গুরুত্বপূর্ণ। সেখানে আপনি সব কোয়েশ্চেন না পারলেও টিচিং ডেমনস্ট্রেশনটাই গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে দুটো ভুল। আমরা লোকের সমালোচনায় কান দিয়ে লোকে কে কী বলল এই কথাগুলো শুনি, নিজেদের প্রস্তুতি থেকে পিছিয়ে চলে আসি এবং অ্যা আমরা কি বলবো? ভালোভাবে প্রস্তুতি নিই না। এর জন্য আমরা চাকরি পাবো না। ২, টিচিং ডেমনস্ট্রেশনটা যদি না আমরা ভালো করে প্রস্তুতি নিই, তাহলে আমরা কিন্তু চাকরি পেতে পারবো না। এগুলো যারা মক ইন্টারভিউ দিয়েছে, তারাই অনেকে বলে। যারা মক ইন্টারভিউ দিয়েছে, আগে সফল ক্যান্ডিডেট ওনারাই কিন্তু বলেছেন। তো এই দুটো ভুল যদি আমরা না করি, অবশ্যই আমরা প্রত্যেকে চাকরি পেতে পারবো। সে একাডেমিক আমার কম থাক, বেশি থাক। অবশ্যই বেশি যাদের রয়েছে হয়তো একটু এগিয়ে রয়েছেন, কারণ ওনারা যদি ইন্টারভিউটা ভালো দিতে পারি, যাদের একাডেমিক কম তাদের থেকে অবশ্যই ভালো জায়গায় থাকবে মেরিটটা। কিন্তু যাদের কম রয়েছে তাদের হতাশ হওয়ার কিছু নেই। অবশ্যই ইন্টারভিউটাকে জোর দিন এবং এই দুটো কথা মাথায় রাখবেন। লোকের কথায় কখনো কান দিবেন না এবং টিচিং ডেমনস্ট্রেশনটাকে ভালো করে প্রস্তুতি নিন। টিচিং ডেমনস্ট্রেশনটাকে ভালোভাবে প্রস্তুতি নিন। কারণ বাকি যে ৫ নাম্বারের যে থাকবে ইন্টারভিউ, প্রশ্ন করবে, সেখান থেকে কোথা থেকে যে প্রশ্ন করবে আপনি কিন্তু জানেন না। বিভিন্ন জায়গার থেকে প্রশ্ন করতে পারে। ইতিহাস, ভূগোল, দর্শন বা আরও নানা রকম জায়গা। আমি যদি শিশু শিক্ষার থেকেই বলি, শিশু শিক্ষার বিভিন্ন বিষয় রয়েছে, সেখান থেকেও কোথা থেকে প্রশ্ন করবে আপনি জানেন না কিন্তু। কিন্তু টিচিং ডেমনস্ট্রেশনটা আমার হাতে রয়েছে। আমি কোন বিষয়টা ভালোভাবে পড়াবো, আমি বাড়ি থেকে ঠিক করে যাব যে আমি এটা পড়াবো, অঙ্ক থেকে এটা, পরিবেশ থেকে এটা, বাংলা থেকে এটা। তো এটুকুই বলার, লোকের কথায় কখনো কান দিবেন না। আমি জানি এতদূর হয়তো ভিডিওটা কেউ দেখছেন নাকি আমি জানি না। যদি দেখেন তাকে অসংখ্য ধন্যবাদ এবং পারলে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিন। শেয়ারের কথাটা আমি লাস্টেই বললাম, কারণ এতদূর যদি কেউ দেখছেন আমি জানি অবশ্যই তিনি হয়তো শেয়ার করবেন। অন্তত একজনকে শেয়ার করুন যাতে এই বিষয়গুলো সে জানতে পারে। ধন্যবাদ।